জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নতুন দলের ঘোষণা হতে পারে ২৬ ফেব্রুয়ারি। জানিয়ে দিব সরকার ও বৈষম্য বিরোধী নিয়ে এখনো সহনশীল বিএনপি। আরো জানিয়ে দিব ১৮ বছর পর সমস্ত মামলা থেকে নিষ্পত্তি পেল খালেদা জিয়া। এবং আরো জানিয়ে দিব কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা প্রজন্ম দেশে অন্তত ২ দশক প্রভাব রাখবে বলছে উপদেষ্টা নাহিদ। সর্বশেষ জানিয়ে দিব বারবার কোল বদল করা কিছু দলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে বলছে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নতুন দলের ঘোষণা হতে পারে ২৬ ফেব্রুয়ারি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সেই দলের কাঠামো এখনকার মতো থাকছে, অর্থাৎ এই দুই প্ল্যাটফর্মের বর্তমান যে কাঠামো সেটাই থাকছে। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমভাগের কয়েকজনের নেতার নাম আলোচনায় আছে। একজন দায়িত্বশীল নেতা জানান, নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আয়োজনটি হতে পারে ২৬ ফেব্রুয়ারি। ঢাকায় অনুষ্ঠান করে দলের নাম ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানটি হতে পারে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য নাহিদ ইসলাম যে কোনো সময় সরকার থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল তিন নেতা। গতকাল বুধবার প্রথম আলোকে তিনি জানান, সদস্য সচিব পদ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতার পছন্দ আক্তার হোসেনকে মুখ্য সংগঠন ও মুখপাত্র পদের জন্য আলোচনায় আসছেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। নতুন দল গঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব রয়েছে মূলত জাতীয় নাগরিক কমিটি। এই কমিটির বিভিন্ন মতাদর্শের লোকজন আছেন। এর মধ্য দিয়ে তিনটি অংশ স্পষ্ট: এক, গণতান্ত্রিক ছাত্র শক্তি ও ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা, তিন, গ্রামধারার বিভিন্ন সংগঠনের সাবেক নেতা ও মধ্যপন্থী নেতারা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরুতে শিবিরের সাবেক নেতাদের মধ্যে একজন আক্তার হোসেনের সঙ্গে দেখা করেন। শীর্ষ ৪টি পদে তাদের কাউকে না রেখে নতুন দলে তারা থাকবেন বলে জানান। মূলত এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদের পক্ষ থেকে প্রচার শুরু করেন। এর পাশাপাশি এমন প্রচারও চালানো হয় যে শিবিরের মাইনাস করে বামপন্থীদের নিয়ে রাজনীতি করতে যান আক্তার। সরকার ও বৈষম্য বিরোধী নিয়ে এখনো সহনশীল বিএনপি। অন্তর্বর্তী সরকার ও গণ অভ্যুত্থানের আন্দোলনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এই দুই পক্ষের কর্মকাণ্ডে তাদের উপর বিএনপি ইতিবাচক মনোভাব পরিবর্তন হতে শুরু করছে। তার পরপিঠ দেওয়ালের থেকে না যাওয়া পর্যন্ত ধৈর্য ও সহনশীলতা দেখিয়ে যাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই দুই পক্ষের সঙ্গে বিরোধ জড়াতে চান না তারা। তবে দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামের বেলায় এখন কৌশল ভিন্ন। তখন তাদের রাজনৈতিক প্রতিপক্ষ থেকে এগোচ্ছে দলটি। বিএনপির দায়িত্বশীল নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলতে চান তারা। কারণ বিএনপির নেতাকর্মীরা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠে নামলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যার সুযোগ নেওয়ার চেষ্টা করে তৃতীয় পক্ষ। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের দুজন নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন, অতি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার এবং একটি অবাধ সুস্থ নির্বাচনের আয়োজন করতে সরকারের পাশে আছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখেই নির্বাচন আদায় করতে চান তারা। তাই সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করলে তার প্রতি সম্মান করা হবে না, এমন কিছু করছেন না তারা। এভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটির কার্যক্রমের সমালোচনা করছে বিএনপি, তবে সেটি সংঘাতকে জড়ানোর মতো পরিস্থিতি নিতে চায় না তারা। নির্বাচন সরকারের সুবিধা নিয়ে গঠন ও গণ অভ্যুত্থানের আন্দোলনের কর্তৃত্ব নিয়ে বৈষম্য বিরোধীদের বক্তব্যের ছাড় দেওয়ার মানসিকতা কমে আসছে তাদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সরকারের ত্রুটি বিচ্যুতির সমালোচনা করা মানেই তাদের সহযোগিতা করা। আমরা তাদের সহযোগিতা করে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় বলে দিবে নির্বাচনের দাবিতে বিএনপিকে কঠোর হবে কিনা। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন প্রশ্নে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে গত 12 ফেব্রুয়ারি দল থেকে জেলা পর্যায়ের সমাবেশ শুরু করে বিএনপি।
18 বছর পর সমস্ত মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া। গত 18 বছর ধরে প্রতিহিংসামূলক মিথ্যা মামলা চালে বন্দী রাখা হয়েছিল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেনা নিয়ন্ত্রণ 111 সরকার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নিতে 13টি প্রশ্নবিদ্ধ মামলা করে। অতঃপর শেখ হাসিনা ক্ষমতায় বসার পর গত দেড় দশকে আরো 24টি মামলা করে। মোট 37টি মামলা চলমান ছিল। এই মামলাগুলো কোনটারই বিশ্বাসযোগ্যতা সত্যতা নিশ্চিত করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনার আইনজীবীরা। অবশেষে গতকাল বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে বেগম জিয়ার বিরুদ্ধে 37টি মামলার সবকটি থেকে তিনি মুক্তি পেলেন। তার বিরুদ্ধে আরো কোনো মামলা অবশিষ্ট নেই। তিনি এখন মামলা মুক্ত একজন মানুষ। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করছে। তিনি জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে 11 তত্ত্বাবধায়ক সরকার ও ক্ষমতার আওয়ামী লীগের আমলে দায়ের করা 37টি মামলা চলমান ছিল। গত বছরের 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে এসব মামলা নিষ্পত্তি হয়ে থাকে। নাইকো দুর্নীতি মামলা থেকে খালাসের মাধ্যমে সবগুলো মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে আর কোনো মামলা চলমান নেই। গত 15ই জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 4 জনকে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত জিয়াকে 7 বছরের কারাদণ্ড দিলেও গত বছর 27 নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন। এর আগে তিনি বড় পুকুরিয়া কয়লাখনি ও গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন। 2007 সালে দুর্নীতি দমন কমিশন দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে বুধবার খালেদা জিয়া সহ 8 জনকে খালাস দেন ঢাকা আদালত। গত বছর 30 অক্টোবর রাজধানীর দারুস সালাম থানায় 6টি ও যাত্রাবাড়ী থানায় 3টি মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দেন হাইকোর্ট। এর আগে কুমিল্লা নাশকতা এক মামলায় গত 22 জানুয়ারি আদালতে তাকে অব্যাহতি দেন। অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা প্রজন্ম দেশে অন্তত 2 দশক প্রভাব রাখবে বলছে উপদেষ্টা নাহিদ। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রজন্ম বা তারুণ্য তৈরি হয়েছে অন্তত আগামী 2 দশক বাংলাদেশে তার প্রভাব রাখবে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতি, সমাজের সব ক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব তৈরি হবে। ফলে তারুণ্যের আকাঙ্ক্ষাকে যে সরকার বা রাজনৈতিক দল ধারণা করতে পারবে তারাই সফল হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ মিলায়তনের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব 2025 এর সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে তারুণ্যের বলে দিয়েছে নতুন বাংলাদেশে তাদের প্রতিনিধিত্ব বা হিস্সা লাগবে। কারণ তারুণ্যের এতদিন সহ্য করছে, পরবর্তী প্রজন্মের ব্যর্থতার ফলে শিক্ষার্থীদের আন্দোলনের নামতে হয়েছে। ফলে আগামী বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত তারুণ্যের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে তারুণ্যের আকাঙ্ক্ষা যে সরকার বা রাজনৈতিক দল ধারণ করতে পারবে তারাই আসলে সফলতা পাবে। তারুণ্যের শক্তি ইতিবাচক কাজে লাগুক, এই প্রত্যাশা ও ব্যক্ত করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ক্যাম্পাসগুলোতে পেশি শক্তি নির্ভর ছাত্র রাজনীতির সংস্কৃতি অবশ্যই হারাতে হবে। ছাত্ররা দেশের জন্য ছাত্র পক্ষের রাজনীতি করবে, আগামীর বাংলাদেশ গড়ে তুলবে, এমনটাই আকাঙ্ক্ষা। বারবার কুল বদল করা কিছু দলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে বলছে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছে, কিছু দল বারবার কুল বদল করে। বারবার কুল বদল করা তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। দয়া করে যে কোনো একটি অবস্থান নিন। বিএনপির দোষ ত্রুটির খোঁজার পরিবর্তে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করুন। বুধবার দুপুরে সিলেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করছে মোয়াজ্জেম হোসেন আলাল। নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশের আয়োজন করে সিলেট জেলা বিএনপি। নিত্যপণ্যের দাম সহনশীল রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটানো, দ্রুত নির্বাচনী রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধারাবাহিকভাবে জেলায় জেলায় সমাবেশ করছে বিএনপি। সমাবেশে সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, গত 17 বছর দেশের গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিকদের অধিকার সংস্কৃতি হচ্ছে। এ সময় স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলনের সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। গত 5 আগস্টের পর দেশের জনগণের মধ্যে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা হতাশায় পরিণত করা যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের কঠোর প্রচেষ্টার জনগণ ও সুশীল সমাজের কাছে প্রশংসিত হচ্ছে। বাণিজ্য উপদেষ্টার সমালোচনা করে মোয়াজ্জেম হোসেন বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সিন্ডিকেট ভাঙতে না পারায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্থিতিশীল হয়ে উঠছে। মুদ্রাস্ফীতির কারণে জনগণের ক্রয় ক্ষমতা কমে গেছে। পোল্ট্রি ও সয়াবিন তেলের বাজার সিন্ডিকেট দখল করছে, অথচ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।